আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোশ্যাল মিডিয়ার বন্ধুগণ, আমার কিছু কথা আশা করি শুনবেন। পশ্চিমা দুনিয়াতে জন্ম নয় আমার, নয় পারস্য পশ্চাদে। আমার জন্ম দিয়েছে আল্লাহ সুদূর বাংলাদেশে। আজ পশ্চিমা জগতে যা আমরা দেখছি, ভূ রাজনীতি, তারা একটাই মাত্র লক্ষ্য, তাদের লক্ষ্য অর্জন করা হইল তাদের রাজনীতির একটা অংশ। তারা যে কোনো দেশের তারা কাইল করে চাইরা তাদের সম্পদ লুইটা পুইটা হওয়ান, এটা হইল তাদের রাজনীতি। পারস্য প্রাচ্যে বিভিন্ন দেশ আছে, তাদের নীতি হইল আপনার যে তারা রাজারা রাজতন্ত্র কায়েম করে। কোনো লোক যদি দেইরা কোনো কথা তে তাদের অবস্থা টাইট। আমাদের এই বাংলাদেশে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা নিয়ে আমরা চলি। কারণ আমাদের রাজনীতি ভিন্ন আর তাদের রাজনীতি ভিন্ন। কিন্তু দুঃখের বিষয় হইল একজন এত শিক্ষিত ব্যক্তি আমাদের বাংলাদেশি ডক্টর ইউনূস, উনি মৃত্যু কুলার ডিজাইনে নিয়ে আসছে বাংলাদেশে। আচ্ছা বলুন তো ভাই, পরিকল্পনা মাফিক যদি কেউ কোনো কিছু করে তাহলে তার এটা ন্যায় না অন্যায়? একটু চিন্তা করেন। কারণ ওনার যে পরিকল্পনা, ওনার যে তিলিস্মৃতি আমাদের বাংলার শ্রমিকের জন্য ভিক্ষাযোগী। কারণ ওনার তিলিস্মৃতি দেখতে দেখতে আমরা 10 মাসে অন্তত অনেকটা কাইলিয়ে বসছি। কোনো মানুষের কোনো নিশ্চয়তা নাই, কোনো আইন শৃঙ্খলা নাই, কোনো রাষ্ট্রের কোনো আয় উন্নতি এ পর্যন্ত আমরা কোনো কিছুই দেখতে পারছি না। উল্লেখযোগ্য কোনো কার্যকলাপ এই পর্যন্ত আমরা দেখতে পারছি না। আমরা সাধারণত মানুষের যা বুঝি এটা হইল যে আমরা মত প্রকাশের স্বাধীনতা থাকতেইব এবং আমাদের কাজের পরিধি বাড়তেইব। দেশপ্রেম এটা একটা আলাদা জিনিস। সবার দেশপ্রেম থাকে না, সবাই দেশ নিয়ে মাথা কামান। দেশ এমন একটা জিনিস যে মাতৃভূমিতে আমার জন্ম, মাতৃভূমি আমার মা। কারণ
এই ভূমির উপরে আমার জন্ম, আর এই ভূমির উপরেই, এই ভূমিটি আমার শেষ। এই ভূমির যদি মায়া না তাহে, তাইলে এই এই দুনিয়াতে আর কি থাকতে পারে? কারণ এই জগতের মধ্যে যত, এই বাংলাদেশের মধ্যে যত শ্রমিক আছে বা কৃষক আছে, বুদ্ধিজীবী চাকরি নিয়ে যারা আছে, এরপরে সুশীল সমাজে দূরে যা কিছু আছে, যারাই আছে, সবাই একটা অনেকটা দেশের উপরে নির্ভরশীলতা। দেশ উন্নত হইলে জাতি উন্নত। দেশ যখন ডাউন হা তখন জাতীয় ডাউন। তা আমাদের যে রাজনীতি, এই রাজনীতি তো অহনের যে নীতি, মব ক্লিন, এরপরে ধরো মারো হাও, সাদাবাজি, এগুলাতে আছেই। আর ব্যবসায়ী মহল যেন তারা 5 টাকার মাল 10 টাকা বেচতে পারলেই ভালো, কোনো হানই কোনো প্রতিকার নেই। যার যেমনি খুশি, যার যে খুশি সে এমনি চলতেছে। আমাদের সুশীল সমাজের মধ্যে কিছু লোক আছে সামাজিক লেভেলে, যেমন কোনো কিছু করার মতন। এই দেশের বুদ্ধিজীবীরা পারে, সাংবাদিকরা পারে, কিন্তু সবাই কি চুপ করে তাকা? এটা কি দেশের জন্য ভালো কোনো কিছু বয়ে আনে নাকি? বুঝলাম না ভাই, কেন আজ আমাদের এই পরিণতি? রাজনীতিক আমরা অনেক দেখছি, তাতে সন্দেহ নেই। বহুদিন ধরে, আমার বয়স প্রায় 66 বছর বয়স, কারণ এই বয়সে স্বাধীনতা যুদ্ধ থেকে ধইরা এই পর্যন্ত যত নেতা এই দেশের মধ্যে, যত প্রধানমন্ত্রী হয়েছে, আমরা সবাই দেখছি। আর রাজনীতিও দেখছি, নেতাও দেখছি। রাজনীতি যার রাজমন নাই, সে রাজনীতি করাটাও তাদের জন্য শোভা পায় না। এই যে আপনার আন্দোলন সংগ্রাম যা কিছু হয়েছে, যত কিছু হয়েছে, ওই মানুষের তো কোনো রকম কোনো শান্তি দেখলাম না। এই যে কল্পনা মাফিক যে দেশটারে এই একটা কাণ্ড ঘটাইল, এই ঘটানোর পরে এই দেশটার অবস্থা কি হয়েছে? আজ প্রায় 50 বছরে যতটুকু আমরা আগাইছিলাম, আবার 50 বছরের পিছনে ইতিমধ্যেই পয়সা গেছি। আর বাহিটা আল্লাহ পাক জানে আমাদের তকদিরে কি রাখছে। কেন এইগুলি এই বয়সে আমরা কোনোদিন আশা করিনি। আমরা দেখছি মুক্তিযোদ্ধা, দেখছি মুক্তিযোদ্ধারা, দেখছি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করছি। যতটুকু পারছি অতটুকুই সহযোগিতা করে এই দেশ স্বাধীন করা। আমাদের তো এই দেশের উপরে অনেকটা হৃদয় কাঁদে, হৃদয়ের যন্ত্রণা নিয়ে কিছু কথা বলতে হয় আপনাদের সম্মুখে। আপনাদের যে বলতে পারেন, আমরা সাধারণ মানুষ, আমরা উচ্চ লেভেলে বক্তৃতা করতে পারি না। আমরা সাধারণ মানুষ, সাধারণ হিসেবে চলাফেরি করি, যাই পারি তাই কিছু কিছু বলার চেষ্টা করি।
দয়া করে অন্ততপক্ষে একটা ইলেকশন দিয়ে আমাদের বাঙালি জাতিরে মুক্তি করেন। এটাই আমার আশা এবং প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।